আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, যেটি আমাদের ডিজাইন করার ক্ষেত্রে সবসময় খুবই প্রয়োজনে হয়। সেটা হচ্ছে ফন্ট। আমরা কাজ করতে যে নিয়মিত এই প্রবলেমটা পড়ি যে কোন ফন্টটা ব্যবহার করব, কোন ফন্টটা ব্যবহার করলে ভালো হবে। তো এই ব্যাপারটার জন্য আমি আপনাদের জন্য একটা স্পেশাল সলিউশন নিয়ে এসেছি, যেটা আপনাদের ডিজাইন করা থেকে শুরু করে ফন্ট চুজ করার জন্য খুবই হেল্পফুল হবে। সো প্রথমত আমি পরিচয় করে দিতে চাই thefont.com নামে একটি ওয়েবসাইটের সাথে। দেখেন, ফন্ট ডাউনলোড করার অসংখ্য ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে আমার কাছে দাফন্টটা সব থেকে চমৎকার এবং ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে, যে জন্য আমি দাফন্টের সাথে আপনাদের পরিচয় করাতে চাই। তবে সেই সাথে আরো একটা জানাতে চাই, ফন্ট কত প্রকার। ফন্ট আসলে অনেক প্রকার এখানে দেখতে পাচ্ছেন, তবে বেসিক ফন্ট দুই প্রকার দেখতে পাচ্ছেন। ফ্যান্সি ফন্ট রয়েছে, ফরেন ফন্ট রয়েছে, টেকনো ফন্ট, বিট ম্যাপ, গথিক, অনেক ধরনের ফন্টের ক্যাটাগরি রয়েছে। তবে বেসিক ফন্ট দুই প্রকার, একটা হচ্ছে sans serif আর একটা হচ্ছে সেরিফ। এই sans serif আর সেরিফের পার্থক্যটা আপনাকে জানতে হবে ফন্ট নিয়ে কাজ করতে হলে। যদি আপনি এই ব্যাপারটা জানেন তাহলে কয়েক সেকেন্ড টেনে দিতে পারেন, যেহেতু আমার ভিডিওটা খুব শর্ট হবে। তো sans serif যে ফন্টটা হচ্ছে একদম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কর্নার স্কোয়ার শেপ, অর্থাৎ কোনো এক্সট্রা অংশ নেই। কিন্তু আপনি যদি সেরিফ ফন্টটা ওপেন করেন তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা ফন্টের একটা অংশ এক্সট্রা রয়েছে। সেটা যতই চিকন হোক, যতই মোটা হোক, যে কোনো ধরনের ফন্ট হোক না কেন, প্রত্যেকটা ফন্টের উপরে নিচে দেখতে পাচ্ছেন কিছু অতিরিক্ত অংশ রয়েছে। কিন্তু sans serifের বেলায় কিন্তু উল্টাটা। সো এই দুইটা ফন্ট টাইপের মধ্যে সবথেকে বেশি আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি sans serif। সেরিফ ফন্টও ব্যবহার করি, তবে তুলনামূলক বেশি ব্যবহার sans serif। তো sans serif ফন্টের মধ্যে কোন ফন্টগুলো অধিক জনপ্রিয়, তো সেই ধরনের কয়েকটা ফন্টের নাম আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন প্রথমেই একটা ফন্ট এখানে চলে আসছে, লেমন মিল্ক। এই ফন্টটাও যথেষ্ট পরিমাণ জনপ্রিয়। কুলভেটিকা, বেবাস নিউ, এইখানের প্রথম তিনটা ফন্টই কিন্তু জনপ্রিয়। এখন ফন্ট কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ডাউনলোড সহ। দেখতে পাচ্ছেন ফন্টের পাশে ডাউনলোড একটি বাটন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পরে আপনার একটা ফাইল ডাউনলোড হবে জিপ আকারে, দেন আপনাকে এটা আনজিপ করতে হবে। সো আমি এই ফন্টটাকে এক্সট্রাক্ট করে ফেললাম এবং দেখতে পাচ্ছেন লেমন মিল্ক নামে একটা ফোল্ডার, এবং এই ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল চলে আসছে। এই যে ফাইলগুলো ওটিপি অর্থাৎ ওপেন টাইপ ফন্ট ফাইল অথবা টিটিএফ হয়ে থাকে। তো যেটাই হোক না কেন, এখানে তিনটা ইমেজ দেওয়া রয়েছে। এই তিনটা ইমেজ আমাদের প্রয়োজনীয় না, এই তিনটা ইমেজকে আমি রিমুভ করে দিতে পারি। এবং এখানে রিডমি একটা ফাইল আছে যেটা আমাদের প্রয়োজন নেই। সেই সবগুলোকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা ইনস্টল একটা অপশন পাবো। জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন 8টা ফন্ট আমার ইনস্টল হয়ে গেল। তো এই ফন্টটার নাম ছিল লেমন মিল্ক। আমি ইলাস্ট্রেটরে যাব, টাইপ টুল নিয়ে আমি লিখলাম লেমন মিল্ক এবং এই ফন্টটাকে আমি বড় করে দিচ্ছি এবং ক্যারেক্টারের এখানে আমি লিখবো হচ্ছে লেমন মিল্ক। দেখতে পাচ্ছেন লেমন মিল্ক ফন্টটা আমার এখানে চলে আসছে। মজার ব্যাপার হচ্ছে, আপনারা একটু আগে দেখেছেন আমি কিন্তু স্মল লেটার লিখেছিলাম, কিন্তু এটা ক্যাপিটাল লেটার হয়ে গিয়েছে। সো লেমন মিল্ক এই ফন্টটা কিন্তু সম্পূর্ণই ক্যাপিটাল লেটার ভিত্তিক, অর্থাৎ আপনি ছোট হাতের লেখেন আর বড় হাতের লেখেন, এটা বড় হাতের হয়ে যাবে। সো আমরা আরেকটা ফন্ট এই মুহূর্তে পরিচিত হব। আশা করি বুঝতে পেরেছেন এতক্ষণে যে কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। বেবাস নিউ এই ফন্টটাও কিন্তু আপনি ছোট হাতের লেখেন, বড় হাতের লেখেন, এটা কিন্তু বড় হাতের হয়ে যাবে এবং এটা দুইটা ফন্ট ফ্যামিলি। এবং কোলভেটিকা দেখতে পাচ্ছেন 5টা ফন্টের ফ্যামিলি। সো এই তিনটা ফন্টই কিন্তু খুব জনপ্রিয় ফন্ট, কোলভেটিকা, বেবাস নিউ। অর্থাৎ এই ফন্টগুলো আমরা আমাদের ডিজাইনের কাজের জন্য নিয়মিত ব্যবহার করে থাকি। এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই ফন্টগুলোকে অনায়াসে একটা ফোল্ডারের ভিতরে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিতে পারি, দেন ইনস্টলের কাজটাও সেরে ফেলতে পারি। এটা আমি লিখলাম হচ্ছে, আমি ছোট হাতের লিখি, দেখেন তো আমি কিন্তু ছোট হাতের লিখেছি।
এবার আপনি ফন্টটা চুজ করলে কুল, আমার বানানটা ভুল হয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট হাতের। তো এটাকে আমি বড় হাতের করে ফেলবো, বা একটা কেস চেঞ্জ কেস, এখানে এসে আমি টাইটেল কেস দিয়ে দিতে পারি টাইপ থেকে। তখন দেখতে পাচ্ছেন আমার এই ফন্টটা একটা সুন্দর সাইজ পেয়ে গেছে, এবং এটার দেখতে পাচ্ছেন একাধিক ভার্সন রয়েছে এখানে। রেগুলার, আপনি যেটা আপনার সুবিধাজনক হবে সেটা আপনি ব্যবহার করবেন আপনার কাজের জন্য। অনেকগুলো ভার্সন রয়েছে। তারপর আমরা যে ফন্টটা দেখেছি সেটা হচ্ছে বেবাস নিউ। তো বেবাস নিউটা আমরা একইভাবে ডাউনলোড করে ইনস্টল করতে পারি। তো এইখান থেকে আপনি অনেক ফন্ট ব্যবহার করতে পারবেন আপনার নিত্য প্রয়োজনীয় কাজে। দেখতে পাচ্ছেন এই ফন্টটা অলরেডি আমার ইনস্টল করা আছে, এবং সেই সাথে এখানে আরো একটা ফন্ট দেখাচ্ছি, কোকো গোজ। এটাও খুব জনপ্রিয় একটা ফন্ট। শুধু বেবাস, এটাও একটা জনপ্রিয় ফন্ট। রোবোটো খুবই জনপ্রিয় একটা ফন্ট আমাদের এই ডিজাইনিং সেক্টরে, যদিও আমার কম্পিউটারে রোবোটো ইনস্টল থাকার কথা। বেবাস নিউ, দেখতে পাচ্ছেন রোবোটো ফন্ট অলরেডি আমার কম্পিউটারে ইনস্টল করা রয়েছে। সো আর এটাকে ইনস্টল করতে হবে না, আর আশা করি ইনস্টল প্রসিডিউরটা আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। এছাড়াও আরো অনেক ফন্ট রয়েছে যেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দা ফন্টের মধ্যে এই ফন্টগুলো পেয়ে যাবেন। সো আমি কয়েকটি মন্ট যে ফন্টটা দেখতে পাচ্ছেন, এটাও খুবই জনপ্রিয় একটা ফন্ট। অর্থাৎ আমাদের সেন্সেরিফের মধ্যে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ফন্টগুলোই যেটা আমাদের জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত হয়ে থাকে। এটা হয়তো সকল ডিজাইনার আমার সাথে একমত নাও হতে পারেন, তবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি এই ফন্টগুলো আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি। মন্ট এছাড়াও আমি আরো কয়েকটা ফন্ট আপনাদের সাথে দেখাতে চাচ্ছি, যেমন রেলওয়ে একটা ফন্ট রয়েছে, যে ফন্টটা এটা কিন্তু অনেক বড় একটা ফ্যামিলি ফন্ট। ফ্যামিলি ফন্ট ব্যবহার করার কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটিস রয়েছে, সুবিধা রয়েছে। এরপরে রয়েছে পপিন্সও কিন্তু একটা ফ্যামিলি ফন্ট। তো এই ফন্টগুলো ব্যবহার করলে আপনি কোন একটা ডিজাইনে দেখতে পাচ্ছেন এই ফন্টটার একদম থিন ভার্সন থেকে শুরু করে থিন ইটালিক, এক্সট্রা লাইট, কতগুলো ভার্সন রয়েছে। অর্থাৎ আপনি বড় কোনো একটা ম্যাগাজিন ডিজাইনের কাজ করছেন বা যে কোনো একটা কাজ করতেছেন, যেখানে আপনি একটা ফন্টেরই দেখতে পাচ্ছেন কতগুলো ভ্যারিয়েশন ব্যবহার করতে পারবেন। অর্থাৎ একটা ডিজাইনে আপনাকে মাল্টি টাইপের ফন্ট ব্যবহার করতে হচ্ছে না, একটা ফন্টকে আপনি একাধিকবার ব্যবহার করতে পারবেন। এছাড়াও রয়েছে আমার এইখানে যে ফন্টগুলো আমি বেশ সচরাচর ব্যবহার করে থাকি, অটোমিক এমডি যেটা দেখতে পাচ্ছেন, অটোমিক এমডি, এই ফন্টটাও কিন্তু বেশ জনপ্রিয়। এটা হয়তো অনেকেই ব্যবহার করে না, কিন্তু আমি যে ফন্টগুলো নিয়মিত ব্যবহার করি আমার কাজের জন্য, সেই ফন্টগুলো আমি আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই ফন্টগুলো আপনারা আপনাদের কাজে ব্যবহার করতে পারেন। এছাড়াও আরো অনেক ধরনের ফন্ট রয়েছে। আর স্ক্রিপ্ট ফন্টের মধ্যে বলতে গেলে একটা ফন্ট রয়েছে যেটা হচ্ছে অ্যালেক্স ব্রাশ। তারপরে আর একটা ফন্ট রয়েছে, যে ফন্টগুলো নরমালি আমি বেশি ব্যবহার করি, এই ফন্টগুলো আমার সামনে বেশি থাকবে। এরিয়াল একটা ফন্ট রয়েছে, এই ফন্টটাও কিন্তু খুবই জনপ্রিয়। বিশ্বের অনেক বিখ্যাত বা দেশের অনেক বিখ্যাত লোগো আছে, যে লোগোগুলো এরিয়াল ফন্টকে কাস্টমাইজেশন করে তৈরি করা হয়েছে। এবং আমার নিজেরও অনেক লোগো ডিজাইনের কাজ করেছি যেগুলো এই ফন্টটা দিয়ে তৈরি করা। অর্থাৎ এটা একটা জনপ্রিয়। ব্ল্যাক জ্যাক আমার খুব পছন্দের একটা ফন্ট, যেটা আমি বিভিন্ন সার্টিফিকেট ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি।
ব্ল্যাক জ্যাক। এছাড়াও আরো কিছু ফন্ট রয়েছে যেগুলো, যেমন আরেকটা ফন্ট আপনাদের পরিচয় করাতেই হবে, সেটা হচ্ছে লেটো। লেটো ফন্টটাও বেশ বড় একটা ফ্যামিলি ফন্ট। এই ফন্টটাও আমরা মাল্টিপল কাজে ব্যবহার করতে পারি। মোটামুটি এই ফন্টগুলো অনেক বেশি জনপ্রিয় বা অনেক ধরনের কাজে ব্যবহার করা হয়। আরেকটা ফন্ট রয়েছে মন্টেসেরাট। এই মন্টেসেরাট ফন্টটাও কিন্তু খুবই জনপ্রিয়। এই যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন 2, 4, 6, 8, 9, 12, 13টার মতো ফন্ট আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। এই ফন্টগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে সবসময় ব্যবহার করা হয়ে থাকে এবং সবগুলো ফন্টই কিন্তু সানস সেরিফ। তো সেরিফ ফন্টের মধ্যে অনেক ফন্ট রয়েছে যেগুলো খুবই জনপ্রিয়, তবে এই ফন্টগুলো আমি ব্যক্তিগতভাবে প্রচুর ব্যবহার করেছি বিভিন্ন কাজে, ক্লায়েন্ট থেকে শুরু করে ব্যক্তিগত সব ধরনের কাজে। আশা করি এই ফন্টগুলো আপনারও ব্যক্তিগত লাইফে প্রচুর সাহায্য করবে। সেই সাথে আপনি দা ফন্টটাকে ব্যবহার করতে পারেন ফন্ট চুজ করার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমি দা ফন্টের একটা সুবিধা দেখিয়ে দিচ্ছি। এইখানে মনে করেন কার্মা ইউনিভার্সিটি, এটা আমি একটা লোগো করেছিলাম, জেনুইন কি, ফান্টা, জেফলন, এগুলো সব লোগোর নাম। আমি এভাবে লিখে সার্চ করি, সাবমিট করার পরে এই লেখাটা দিয়ে কোন ফন্ট কিরকম দেখা যাবে সেটার একটা প্রিভিউ আমি এখানে দেখতে পাই। তো সেই ক্ষেত্রে কোন লোগোটা আমার, কোন ফন্টটা দিয়ে একটা লোগো তৈরি করতে হবে সেই ব্যাপারটা আমি খুব সহজে বুঝতে পারি। যেমন আমি যদি অ্যারাবিক ফন্ট দিয়ে কার্মা ইউনিভার্সিটি একটা লোগো করতে চাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইংলিশ ফন্ট কিন্তু একদম অ্যারাবিক স্টাইল। সো এটা দিয়ে কিন্তু আমি চাইলে খুব সহজে ঈদ মোবারক, রামাদানুল মোবারক, এই ধরনের ডিজাইনগুলো সহজেই করতে পারি। বা দেখতে পাচ্ছেন কার্মা ইউনিভার্সিটি, এই লোগোটা, এই ফন্টটা একদম অ্যারাবিক স্টাইল। সো এইটা আমি এই ধরনের ডিজাইন দিয়ে কিন্তু খুব সহজে ডিজাইন করতে পারি। তো রামাদান আল মোবারক রেখাতে দেখতে পাচ্ছেন একদম একটা অ্যারাবিক ফিল চলে আসে। সো এইভাবে আপনি ফন্ট চুজ করতে পারেন। তবে সবথেকে জনপ্রিয় ফন্টের মধ্যে এই কয়েকটা ফন্ট আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আশা করি ভালো লেগেছে, উপকৃত হয়েছেন। আপনার ডিজাইন লাইফটা ভালো হোক, ডিজাইনের ভিতর সবসময় থাকুন, বেশি বেশি ডিজাইন করুন। শুভকামনা, হ্যাপি ডিজাইনিং।